একজন নেসেসারি মানে বিইং আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এটা মেনে নিয়ে আলোচনা শুরু করি আমি সাধারণত, যে একজন আছেন, কিন্তু সেটা যে আল্লাহ, এই জায়গায় আমার একটু সমস্যা ছিল। তখন আমি কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও সেটা, আমরা একজন আছি, কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ নয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কেমন আছেন ভাই? অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, একটু সময় করতে পারছিলাম না। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এর আগে অনেকদিন অনেক দীর্ঘ আলোচনা হয়েছিল। ওই এর আগে যে পশু কুরবানি নিয়ে কথা বলছিলেন সরোয়ার ভাই, তখন একটা বিষয় আসলো, আপনি বললেন যে একসময় কথার ফাঁকে যে সৃষ্টিকর্তার চেয়ে আপনি বেশি জ্ঞানী। তো সেখান থেকে একটা প্রশ্ন মনের মধ্যে আসলো, যে আসলে সৃষ্টিকর্তা যে জ্ঞানী, এটা আসলে আমরা কিভাবে জানি? তো এই যে মানে জানার মানে সৃষ্টিকর্তা যে জ্ঞানী, বা যদি আল্লাহ ধরি, আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন উনি সর্বজ্ঞ, উনি সর্বশক্তিমান, বা উনি সবকিছু শোনেন বা সবকিছু জানেন, এই ধরনের উনি কোরআনের মধ্যে আমরা পাই। কিন্তু আমরা এটাকে আসলে কিভাবে বুঝবো যে যার অস্তিত্ব এখনো ঠিক প্রমাণিত না আমার কাছে, ধরেন যে আমার কাছে তো প্রমাণিত না, আমি তো অ্যাগনস্টিক, তার সে মহাজ্ঞানী, এটার মানে কিভাবে আমরা এটাকে দাবি করবো? এটা কি জাস্ট মানে দাবি, মানে কি বুঝবো কিভাবে উনি জ্ঞানী? কোন তথ্য আছে এরকম মানে বিষয়টা আমার কাছে মনে হলো যে আসলে আমরা কি এটা শুধু দাবি করছি, নাকি আসলে উনি যে জ্ঞানী এটা বোঝার মতো হয়তো জ্ঞানী আমাদের নাই, এরকম বিষয় কিনা? তো এখন ব্যাপার হলো যে আমরা ধরুন যে প্রথম থেকে যদি আমরা দেখি যে সৃষ্টিকর্তার ধারণাটা কি, আপনি ধরুন অ্যাগনস্টিক অবস্থানে আছেন, আমরা যখন সৃষ্টিকর্তাকে যৌক্তিকভাবে বুঝতে যাব যে সৃষ্টিকর্তা উপস্থিত আছেন, মানে যৌক্তিক ভাবে বুঝতে যাব সৃষ্টিকর্তার অস্তিত্ব, তখনই আমাদের যৌক্তিক সিদ্ধান্ত চলে আসবে যে সৃষ্টিকর্তাকে যুক্তির মাধ্যমে পৌঁছানো একজন সত্তা বা সিদ্ধান্ত হিসেবে, উপস্থিত সত্তা হিসেবে যদি আমি তাকে দেখি বা তাকে খুঁজে পাই, আমি যুক্তির মাধ্যমে যখন আমি খুঁজে পাবো স্রষ্টাকে, তখন ওই যুক্তির মাধ্যমে আমি এটাও খুঁজে পেয়ে যাব যে স্রষ্টার কি কি জরুরি বৈশিষ্ট্য থাকা জরুরি, মানে আবশ্যকীয় বা প্রয়োজনীয়, না হলে তাকে আসলে যৌক্তিক সৃষ্টিকর্তা আমি বলতে পারবো না। যুক্তির মাধ্যমে পাওয়া সৃষ্টিকর্তা সেটা হবে না, যে জাস্ট অন্ধবিশ্বাস বা ধরে নেওয়ার মতো একটা সৃষ্টিকর্তা হয়ে যাবে। তো সেই এক পদ্ধতিতে আমরা তখনই পেয়ে যাব যে সৃষ্টিকর্তাকে আমরা বলছি অপরিহার্য সত্তা যখন হতে হবে, যে সমস্ত কিছুর ব্যাখ্যা হবেন তিনি নিজেরও ব্যাখ্যা এবং বাকি জিনিসেরও ব্যাখ্যা তিনি। হ্যাঁ, মানে আমরা দুই ভাগে ভাগ করি, যে কন্টিনজেন্ট মানে শর্ত সাপেক্ষ জিনিস যেগুলো আছে, যেগুলো অন্যরকম হতে পারতো, এগুলো অস্তিত্ব নাই থাকতে পারতো, তো এগুলো একরকম না হয়ে অন্যরকম হতে পারতো, তারপরে একরকম যখন আসে তখন আমরা বলি যে এগুলো একজন অপরিহার্য সত্তা, যে নন কন্টিনজেন্ট শর্ত নিরপেক্ষ সত্তা, এগুলোকে একরকম রেখেছেন, একটা শর্ত সাপেক্ষ করে দিয়েছেন জিনিসগুলোকে। এগুলোর মানে যেগুলো এলোপাথাড়ি এদিক ওদিক হয়ে যেতে পারতো যখন তখন এমনি হলে, সেটা থেকে রক্ষা করেছেন, গ্যারান্টি দিচ্ছেন বা ওটাকে আপনার নিশ্চয়তা দিচ্ছেন। তো এই যখন স্রষ্টার অপরিহার্য লিঙ্ক, এই কানেকশন হয়ে যাবে বাকি সৃষ্টির সঙ্গে, এই কাজ করতে গেলে, সৃষ্টিকে সূচনা করতে গেলে, সৃষ্টিকে মেনটেন করতে গেলে, সৃষ্টিকে একটা নির্দিষ্ট প্যাটার্নে একটা ওয়ার্কিং ভাবে আপনার রূপ দিতে এবং মেনটেন করতে হলে, যে নন কন্টিনজেন্ট সত্তা তার কিছু বৈশিষ্ট্য লাগবে, জরুরি বৈশিষ্ট্য লাগবে। মোস্তফা এটা বারবার আলোচনা করেন, তার মধ্যে এক হচ্ছে তার চেতনা লাগবে, আত্মচেতনা, এবং যে জিনিস সৃষ্টি করছেন সেই ব্যাপারে চেতনা লাগবে, এবং তার জ্ঞান লাগবে, তার পাওয়ার লাগবে, এবং স্বাধীন ইচ্ছা লাগবে, উইল লাগবে, যেটাকে আমরা, যদি এই শব্দগুলো আমরা ব্যবহার করছি, এই শব্দগুলোর এসেন্স হুবহু মানুষের মতো না, এই শব্দগুলোর এসেন্সের বড় ভার্সন থাকতে হবে। মানে আমি ফ্রি উইল বলতে গেলে মানুষের মতো হুবহু ফ্রি না, ফ্রি উইলের যে এসেন্স, যেটা না থাকলে ফ্রি উইল হবে না। ধরুন যে জ্ঞান, যেটা জ্ঞানের যে এসেন্স, যেটা না থাকলে জ্ঞান হবে না। তারপরে ক্ষমতা বা পাওয়ার বলতে আমি সেটা বোঝাচ্ছি, যেটা না থাকলে সেটাকে পাওয়ার বলতে পারবো না আমি, বা ক্ষমতা বলতে পারবো না, সেইটার একটা বড় ভার্সন বা মিনিমাম ওটা থাকতে হবে। চেতনা, এই যে রহমান ভাই লিখে দিয়েছে, চেতনা, ইচ্ছা শক্তি, সামর্থ্য, জ্ঞান, এটা লাগবে। তো সুতরাং স্বাভাবিক হিসাবেই সেই সত্তা যুক্তির মাধ্যমে যখন আমি পৌঁছাবো যে এগুলোর ব্যাখ্যার জন্য আমাকে অবশ্যই
আমার মানে আমি চিহ্নিত করলাম এগুলো এই অবস্থায় আছে, কন্টিনজেন্ট রিয়ালিটি বা শর্ত সাপেক্ষ রিয়ালিটি অন্যরকম না হয়ে একরকম আছে, না অস্তিত্বশীল না হওয়ার বদলে অস্তিত্বে আছে, এবং যে কোনো ভাবে অস্তিত্বে নেই, একটা নির্দিষ্ট প্যাটার্ন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এইভাবে আছে। তখনই এর পেছনের যে কারণ, সেই কারণটা হয়ে যাবে ওই নন কন্টিনজেন্ট সত্তা। নন কন্টিনজেন্ট সত্তা অবশ্যই নেসেসারি এক্সিস্টেন্স যেটা বলে আর কি, নেসেসারি হ্যাঁ, এক্সিস্টেন্স যেটা বলা হয়। একদম তাকে সমস্ত কিছুর এই আধার হতে হবে, ভান্ডার হতে হবে। হ্যাঁ, যা কিছু সৃষ্টি জগতে আমাদের আছে। তার সব বিষয়ে উনি জানেন, ব্যাপারটা এরকম। উনি যেহেতু উনি সৃষ্টি করেছেন, তাহলে উনি সব বিষয়ে উনি জানেন। আমরা যদি এরকম একটা সত্তাকে জানি যিনি হচ্ছেন নন কন্টিনজেন্ট মানে বা নেসেসারি এক্সিস্টেন্স, যেটা যিনি ঈশ্বরকে ধারণা করা হচ্ছে, তো উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং এই সৃষ্টি সম্পর্কে সবকিছুই উনি জানেন, এরকম একটা একদম তাকে জানতেই হবে, না হলে না হলে ব্যাখ্যা কমপ্লিট হবে না। জানতেই হবে তাকে, তার বৈশিষ্ট্য যদি এমন হয় যে না তার জ্ঞানের ঘাটতি আছে, তাহলে কিন্তু ওই জ্ঞানের ঘাটতিটা কেন হলো তখন আবার ব্যাখ্যা লাগবে, বুঝছেন? তখন ওখানে আপনার আরেকজনকে লাগবে যে তার সাথে জ্ঞানী ওইটা ঘাটতিটা পূরণ করার জন্য। তার কারণ এটা একটা সম্ভাবনা ছিল যে ঘাটতি না হয়ে থাকতে পারতো, এটা একটা পসিবিলিটি ছিল। এই লজিক্যাল পসিবিলিটি আমি কিভাবে রিমুভ করব? ইনফিনিট রিগ্রেস সম্ভব না, এটা নিয়ে তো একটা আলোচনা আছেই। মানে তার আবার আরেকজন সৃষ্টিকর্তা থাকবে বা আরো একজন বেশি জ্ঞানী সৃষ্টিকর্তা থাকবে, এটা যে সম্ভব নয়, এটা নিয়ে একটা কনক্লুশন মোটামুটি আছে। যদি একজন সৃষ্টিকর্তা থাকেন তাহলে একজনই হওয়া সম্ভব, মানে আর আবার আরেকজন সৃষ্টিকর্তা থাকা সম্ভব না। এরকম একটা ইনফিনিট রিগ্রেস সম্পর্কে আমার একটু জানা বোঝা আছে। এটাও একটা অবস্থান বা মানুষের দার্শনিক বা ফিলোসফিক্যাল একটা, ওটা বিভিন্ন ভাবে বলা যায়। ইনফিনিটি রিগ্রেস যেটা প্রেজেন্ট করা হয়, সেটা আপনি সঠিকই ধরেছেন যে ওটা কিন্তু আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। তো ইনফিনিটি রিগ্রেস ব্যাখ্যাকে স্টেবল হতে হলে, মানে ব্যাখ্যাকে মানে আমাদের পর্যন্ত পৌঁছাতে হলে বা ঠিকভাবে স্টেবল হতে হলে, স্টেবল মানে এদিক ওদিক হবে না, যখন তখন ব্যাখ্যা অন্যরকম হয়ে যাবে এরকম না। এরকম হতে গেলে আমাকে অবশ্যই ইনফিনিটি রিগ্রেসকে এক জায়গায় গিয়ে আমার এন্ড হতে পারে, সেই এন্ডটা এমন হবে যেটা ত্রুটি মুক্ত, মানে কোন রকম ঘাটতি নেই তার মধ্যে। সুবহানাল্লাহ বলি আমরা, যেটা রোজার মাসে বেশি বেশি পড়তে বলা হয়, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, সবচেয়ে উত্তম সব দিক দিয়ে। তার মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি নেই। তার উইজডম আছে, তার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, উইল আছে, সে রোবটের মতো না, তার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। এরকম একটা ব্যাপার। তো এইটা তখন আপনি বুঝে যাবেন যে তাকে অবশ্যই যৌক্তিক যে স্রষ্টা, যুক্তির মাধ্যমে যে স্রষ্টা সম্পর্কে যে ধারণা আমাদের হতে হবে, সর্বোচ্চ সত্তা সম্পর্কে যে যৌক্তিক ধারণা, সেই ধারণার মধ্যে অবশ্যই এই ধারণা থাকতে হবে যে সে সর্বোচ্চ জ্ঞানী। তার কারণ ওটা হবে সর্বোচ্চ, সবচেয়ে ত্রুটিমুক্ত, নন কন্টিনজেন্ট, ওখান থেকে ফলশ্রুতিতে সর্বোচ্চ জ্ঞানী চলে আসবে। তো এবং আমরা যে সৃষ্টিটা দেখছি, এই বিশ্ব জগৎ যেটা দেখছি, আমাদের চারপাশের যে জগৎ দেখছি, এবং আমরা হিউম্যান বা আরো প্রাণী যারা যা কিছু আছে পৃথিবীতে, এগুলোর মানে সৃষ্টির রহস্য বা সৃষ্টি আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু আসলে লজিক্যাল একটা ইন্টারফারেন্স, মানে আমরা ধারণাগত যুক্তি যে একজন সৃষ্টিকর্তা আছেন এবং থাকলে সেটা একজন, এটা কিন্তু একেবারে যে প্রমাণিত লজিক্যালি সেরকমও কিন্তু না, এটা কিন্তু একটা ধারণাগত যুক্তি না। ওটা ধারণাগত না, প্রথমে ধারণাগত থাকছে না। দেখুন, প্রথমে ধারণাগত থাকছে না, প্রথমে থাকছে কি আমি বাধ্য হচ্ছে যুক্তির দ্বারা, যুক্তির ল্যাডার বেয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমি বাধ্য হচ্ছি অনেকগুলো পসিবিলিটির মধ্যে এইটা হচ্ছে সঠিক রিকগনিশন, বৈধ রিকগনিশন। আমাদের ডিসপোজালে যেটা আছে সেটাতে আমি রিকগনাইজ করছি যে আমি ধরুন যে আমার ধারণা আছে জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে, কন্টিনজেন্সি বা শর্ত সাপেক্ষ কাকে বলে, আমার ধারণা আছে যে এটা পরিবর্তন হতে পারে, পরিবর্তন সম্পর্কে ধারণা আছে। এই সমস্ত ধারণা নিয়ে যখন আমি, আর তারপর আমার কিছু শব্দ আছে, এবার আমি বিশ্লেষণ করতে শুরু করলাম যে একটা কারণ, এর কারণে এটা হচ্ছে, এই কারণের প্রকৃতি কি বিশ্লেষণ করতে যাবো আমি। এবার বিশ্লেষণ করতে করতে আমি দেখবো কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাকে স্বীকৃতি দিতেই হবে এই কারণের ফল দেখে। যেমন আমরা কোন জিনিস, আপনি তো নিজেই কনক্লুশন করে দিই, তাহলে আমরা নেক্সট স্টেপে জানবো। আমি কিন্তু এর আগের দিনে যখন আলোচনা করেছি তখন কিন্তু একজন সৃষ্টিকর্তা, একজন নেসেসারি মানে বিইং আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এটা মেনে নিয়ে আলোচনা শুরু করি আমি সাধারণত, যে একজন আছেন। তারপরে আমি বলেছিলাম যে কিন্তু সেটা যে আল্লাহ, এই জায়গায় আমার একটু সমস্যা ছিল। তখন আমি কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও সেটা, আমরা একজন আছি কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ নয়।
ব্যাপারটা হচ্ছে এরকম, বা ওই রাম নয় বা লক্ষণ নয়, বা ওই মানে জিওবা বা আরো যে সমস্ত, বা আপনার হলো কি বলে থাকে না আহুরা মাজদা, জোরাথুস্টের যে দেবতা সৃষ্টিকর্তা, এরা আসলে মানে পৃথিবীতে যে সৃষ্টিকর্তা গুলো আছেন, মানে এরা কেউ সেই নেসেসারি এক্সিস্টেন্স নয়, বা ওয়াজিব আল ওজুদ যেটা বলে আর কি, উনি এরা কেউ নয়। আমার কাছে এরকম মনে হয়েছে। এবং সেই দিন কিছু আয়াত নিয়ে কথা বলেছিলাম, সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি বা 6 দিন, বা এই যে আয়াতগুলো যেগুলো ছিল সেদিন আলোচনা হয়েছিল। তা আজকে যেহেতু জ্ঞান, তাহলে আমরা দেখলাম যে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি যে আসলে জ্ঞানী, তাহলে সেটা বুঝতে গেলে আমাদের এই সৃষ্টি দেখলাম যে হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বড়, অনেক অসীম একটা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেছে। সেটা তো জ্ঞানের স্বাক্ষর একটাই, আর লজিক্যালি আমি পৌঁছাতে পারি, বলতে পারি যে যিনি সর্বোচ্চ সত্তা হবেন তার মধ্যে কোনো রকম ত্রুটি বা ঘাটতি থাকবে না। আপনার কথাটা শোনা আছে স্যার? হ্যাঁ, মাঝে আপনাদের একটু বাফারিং হচ্ছিল, ছবিগুলো অফ হয়ে বাফারিং হচ্ছিল, এই জন্য ভাবলাম কি অবস্থা। তো আমি যেটা বলছিলাম, তাহলে এখন মোটামুটি গাছপালা এগুলো তো আমরা মানুষ তৈরি করিনি পৃথিবীতে, এগুলো আগে থেকে যেহেতু ছিল, তার কোনো একজন সৃষ্টিকর্তা হয়তো তৈরি করেছেন, বা এগুলো তো আমরা মেনে নিলাম। কিন্তু আমার তো ধারণা, এখন যদি কোরআনে আসি, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, দাবি করেছেন, তাহলে এমনি অবজারভেশনে আমরা পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড তো দেখছি, এটা একটা অসীম একটা ব্যাপার, অনেক বড় একটা কর্মযজ্ঞ, অনেক অনেক বিশাল একটা ব্যাপার এটা করেছেন, ঠিক আছে, আমরা অবজারভেশন। তো কোরআনের ভিতরে ওনার কাজের বা এই সৃষ্টির যে কথাগুলো উনি বলেছেন, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে। মনসুর ভাই শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা নেই তো? জি না, আমরা শুনতে পাচ্ছি পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। তো সেই সৃষ্টির সম্পর্কে, মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলেছেন, তখন যে মনে হয় যে না, মনে হয় যে ইনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা নন। যদি হতেন, তাহলে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে এগুলো হয়তো বলতেন না, আরো প্রিসাইজলি, আরো সঠিকভাবে বলতেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং পৃথিবী, জমিন, এগুলো 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 হয়তো আরো আরো একটু প্রিসাইজলি উনি উপস্থাপন করতেন কোরআনে। কেমন যেন একটু গোলমেলে টাইপের মনে হয়। হ্যাঁ, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখতে পারি, কোন আয়াতগুলো থেকে মনে হচ্ছে আপনার এরকম? ভাই আমি একটু সেদিন আলোচনা হয়েছিল, সেদিন তো কিছু আলোচনা হয়েছিল, যেমন ওই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারে, এই পৃথিবীর যে সৃষ্টি করলেন, একটা আয়াত আপনার 32-এর 4 নম্বর আয়াতে, 32-এর 4। তো আল্লাহ তিনি, যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও পৃথিবী ও এতদ্বয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তাছাড়া তিনি ছাড়া ও তোমাদের কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারী নেই, তবু তিনি তোমাদের উপদেশ গ্রহণ করবেন না। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এটা তো পরের কথাগুলো মেন না। কথা হচ্ছে যে উনি 6 দিন বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবী এর মাঝের এতদের মাঝে সবকিছু উনি তৈরি করলেন 6 দিনে। করার পরে উনি আরশে সমাসীন হলেন, আরশে চলে গেলেন। তাহলে আরশটা এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই তৈরির আগেই ছিল, এটা অন্য এক সৃষ্টি, অন্য আরেকটা সৃষ্টি। মানে তারপরে উনি আরশে চলে গেলেন, এগুলো সব সৃষ্টি করে চলে গেলেন। এই কথাটা আমার কাছে মনে হচ্ছে কেমন যেন যে এটা আগে থেকেই একটা ছিলেন, উনি ইনফিনাইট বা অসীম কাল থেকেই উনি সৃষ্টিকর্তা আছেন। কোন একটা সময় এসে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন 6 দিনে করে, আবার উনি ওনার আসনে। তার মানে এই আরশটা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে, মানে বিগ ব্যাং এরও আগের ঘটনা। হ্যাঁ, এটা পৃথক একটা সৃষ্টি। হ্যাঁ, এটা পৃথক, পৃথিবী আসমান জমিন থেকে এটা পৃথক একটা সৃষ্টি। ঠিক যেমন যে আমি যদি বেহেশত এবং দুজকের কথা ধরেন, ঠিক তেমন এগুলো পৃথক সৃষ্টি। আচ্ছা, কিন্তু সেই সৃষ্টিগুলো আসলে মানে ওই যে চলে আসে যে একটা শুধু দাবি, কিন্তু এটা তো আসলে মানে খুব বেশি একটা করতে পারি না আমরা,
হ্যাঁ, এগুলো তো আপনি যাচাই করতে পারবেন না। কাছাকাছি যাচাই যেতে করার পারবে মতো তো আমাদের এরকম কোনো রিসোর্স বা টুলস নেই। আমাদের এই যে টুলস। হ্যাঁ। বিশ্ব জগতের যে বিভিন্ন সামাওয়াত যখন বলা হচ্ছে, আমরা শুধুমাত্র আমাদের হুম, প্রথম সামাতে যে প্রথম যে আসমানটা বলা হচ্ছে, ওই আসমানের মধ্যে নক্ষত্র পুঞ্জ আমরা এগুলো দেখি, নীহারিকা নক্ষত্রপুঞ্জ সবগুলো। অন্যান্য আসমানে কি আছে না আছে এগুলো আমাদের এখন পর্যন্ত সায়েন্টিফিক এরকম কোনো রিসোর্স আমাদের কাছে নেই যে আমরা দেখতে পারি। এবং এই সপ্ত আসমানের পরবর্তীতে গিয়ে কিন্তু অন্য 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 সৃষ্টিগুলো। সুতরাং এই পর্যন্ত যে আপনি যে বলছেন দাবিটা, দাবি আমি থেকে যাবে ওই কারণে যে আমাদের কাছে এখানে এম্পেরিক্যালি এটা প্রমাণ করার জন্য বা যাচাই করার জন্য সেরকম কোনো টুলসই নেই, জ্ঞান তো নেই, টুলসই আমাদের নেই। এটা এই পর্যন্ত মানুষের এই হ্যাঁ, শব্দের ভিতরে এখন আসেনি। আরেকটা আয়াত আছে আমার কাছে একটু খটকা লাগে, আমি তো হ্যাঁ। সেটা আবার একটু বলি। যেমন হচ্ছে 52 নম্বর সূরার 44 নম্বর আয়াত। 52, তো 44 এখানে আল্লাহ বলছেন, এবং তারা আকাশের কোন খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে এটা তো এক পঞ্জীভূত মেঘ। তো তারা বলতে ওই আরববাসী, সেই সময়কার আরববাসী যারা ছিলেন তাদের কে উদ্দেশ্য করে বলছেন আর কি আল্লাহ, যে এবং আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে। তা আকাশের খণ্ড ভেঙে পড়ার বিষয়টা কেমন হলো আমার কাছে? আকাশ কি সলিড কোনো কিছু, যে এর কোনো খণ্ড, আমরা যে আকাশে যে মেঘগুলো ভেসে দেখি, সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, তা এগুলোকে কি আসলে আকাশের টুকরা হিসেবে এখানে আল্লাহ বলছেন? ওই পঞ্জীভূত মেঘ বলবে আসলে ওগুলো মানে আকাশের ভেঙে পড়ার টুকরো, কিন্তু তারা এটা বলবে এটা পঞ্জীভূত মেঘ। আসলে এগুলো পঞ্জীভূত মেঘ না, আকাশের খণ্ড। এটাই বোঝাতে চাইছে কিনা এই আয়াতে? তা আমার কাছে এটা একটু প্রশ্ন জেগে গেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। সারাবা এটা ব্যাখ্যা করবেন। আমি শুরু করি এখানে যে ওয়াইয়ারাও কিসাফাম মিনাস সামাই সাকিতান ইয়াকুলু সাহাবুম মারকুম। কিসাফাম মিনাস সামা, হ্যাঁ, যে এই সামা বা আসমান থেকে যখন কিসাবা এরকম আসবে, যদি দেখে এরকম করে একটা পিস তার কাছে চলে আসে, এই যে খণ্ড হয়ে। এখন আকাশটা আসলে কি, আসমানটা কি এরকম আমরা যখন আসমানে আলোচনা করতে যাই স্পেস টাইমটা, তখন আকাশের ভেঙে পড়ার অর্থ কি? কারণ আকাশের মধ্যে অনেক কিছু আছে। এখানে শুধুমাত্র আকাশ বলতে এটা সলিড কোনো একটা বস্তু না, আকাশের মধ্যেই তো অনেক কিছু আছে। এই অনেক কিছু যখন চলে আসে, যেমন আমরা যদি ধরেন একটা নক্ষত্র যদি আমাদের দিকে চলে আসে, আমাদের সৌরজগতের দিকে চলে আসে নক্ষত্র, তখন ওটা আমাদের কাছে মনে হবে যে আকাশের একটা টুকরো চলে আসছে এরকম। আকাশ থেকে যেভাবে আসে বিভিন্নভাবে সেটা অবলোকন করা যায়। এটা শুধুমাত্র আমাদের কাছে দৃষ্টি গোচরে কিরকম দেখা যাবে বলা হচ্ছে ইয়ারাও, তারা যখন দেখে, এই যে আমাদের দেখার মধ্যে, দৃষ্টির মধ্যে আপনি চোখ দিয়ে দেখতে পারেন, আপনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারেন, কারণ দেখার অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতির মধ্যে আমরা দেখতে পারি এরকম আমাদের মধ্যে এরকম আকাশের কোন একটা বিষয় যখন আমার উপরে চলে আসে, আমাদের মধ্যে পড়ে দেয়, এরকম হতে পারে। এটাকে যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কসমোলজি থেকে আমরা যদি ব্যাখ্যা করি, সবাই এটা ব্যাখ্যা করতে পারেন বিভিন্ন ধরনের যে সেলেস্টিয়াল বডি আছে যা আমরা দেখতে পারি, বা অনেক সময় আছে আমরা দেখতে পারি না কিন্তু অনুধাবন করতে পারি। আমাদের দেখার অনেকগুলো ব্যাপার আছে, যেমন চোখে যে দেখবো এরকম না, আমরা প্রভাব বুঝতে পারি। হ্যাঁ, তার একটা অংশ আকাশ বলতে আসমানের মধ্যে এমন কিছু যা আছে, কোন একটা কোয়ান্টাম ফিল্ডের মধ্যে এমন কিছু হতে পারে যেগুলো আমাদের কাছে এসে এমনভাবে দেখাতে পারে এটা সম্পূর্ণ বক্র হয়ে গেছে, এর পড়ে যাচ্ছে আমাদের মধ্যে এটা চলে আসছে, এরকম বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন সেটা দেখা যেতে পারে। কিন্তু এই এক্সপ্লেনেশনটা যে এরকম, যে আরবদের কাছে তৎকালীন সময় মনে হয়েছে এরকম না, তাদের কাছে এরকম মনে হতে পারে যে আকাশের একটা অংশ ভেঙে পড়ছে এরকম। কিন্তু এটা প্রমাণ হয় না যে আকাশ একটা সলিড বস্তু, আকাশের মধ্যে অনেক কিছু আছে। আরবরা যখন জানতো যে এই আকাশের মধ্যে যে চন্দ্র সূর্য যেগুলো আছে এগুলো হচ্ছে বস্তুগত জিনিস, অন্যান্য যে জায়গা যেগুলো আছে হয়তো তারা শূন্যস্থান হয়তো মনে করেছে, এরকম হতে পারে তাদের কাছে। কিন্তু যখনই কোনো বস্তু এখান থেকে পড়ে যাচ্ছে তখন তাদেরকে মনে হবে আকাশের একটা অংশ পড়ে যাচ্ছে। তবে মনসুর ভাই, হ্যাঁ বলুন। তারা কি দেখছে বিষয় না, কিন্তু আল্লাহ তো এটাকে বলছেন যে আকাশের ভেঙে পড়া টুকরা। কিন্তু ওই ওই লোকগুলো, ওখানকার আরবের বেদুইনরা বা ওরা মনে করছে যে এটা পঞ্জীভূত মেঘ। আল্লাহ বলছে এটা আকাশের ভেঙে পড়ার টুকরা। আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে, আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে তারা বলবে এটা তো পঞ্জীভূত মেঘ। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে হচ্ছে যে একটা আমাদের ছাদের যেরকম প্লাস্টার খসে পড়ে আর কি, ব্যাপারটা এরকম যে কিছু একটা খসে পড়বে,
সেটা আসলে আকাশের খণ্ড, বাট ওরা বলছে যে এটা আকাশের খণ্ড না, এটা তো পঞ্জীভূত মেঘ, মানে এরকম একটা বিষয়। আপনি যদি আয়াতটা দেখেন, হ্যাঁ এবং আরো কিছু আয়াত আছে কিন্তু এই রিলেটেড, না ওইটাই আমরা দেখি আগে, আকাশ রিলেটেড, জি জি যে জি। আকাশ যে একটা সলিড, এরকম কিছু দাবি কিন্তু কোরআনে আছে। হুম। ওইটা না, পরে আরেকবার দেখে নেবো, ওইটা সম্পর্কে একটু আমরা জানি আগে। হ্যাঁ জি, ওটা এটা আসছে। এক জি, নম্বর sorry, হচ্ছে, জি জি, এক নম্বর হচ্ছে দেখুন এখানে ওরা বলছে যে আকাশ ভেঙে পড়লে ওটা বলছে যে মেঘ ভেঙে পড়লো, তাই না? আমরা দেখুন যে মেঘ ভেঙে পড়া বলে অনেক সময়। হ্যাঁ, মেঘ ভেঙে পড়া বৃষ্টি হয় না, যে ওই আপনার দার্জিলিং বা আমাদের ওইদিকে আমাদের পশ্চিমবঙ্গে আপনাদের তো এতে সিলেট টিলেটে হয় এরকম, হয়তো যে মানে মেঘ ভেঙে পড়া বৃষ্টি যেটাকে হয় যে বলে, তো এরকম হয়। তো এখানে মেঘ ভেঙে পড়ার সঙ্গে বলছে ওরা দেখবে এটা কেমন ধরনের, যে মেঘ ভেঙে পড়ার মতো। তাহলে তার মানে মেঘটা মতো খানিকটা ও মনে করবে। এখন মেঘটা কি ধরনের? মেঘটা আপনি বলতে পারেন যে মানে ডাস্ট, ওয়াটার, এয়ার, মানে অ্যাকচুয়ালি ভেসে থাকে। তো সবকিছু যদি পুরো মেঘের এরিয়া দেখি তাহলে ফ্লুইড আপনি দেখতে পাবেন বেসিক্যালি। আর ছোট ছোট কণা যেটা আপনি ধরতে পারেন সলিড, কিন্তু সেটা খুবই মেঘের সিডিং এর জন্য যেটা দরকার হয়। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো মেঘটাকে আপনি ট্রিট করতে পারেন যে ফ্লুইড হিসেবে। তো এই যে মেঘ ভেঙে পড়া, তার মানে ওটা বলছে আকাশ ভেঙে পড়াটা ওদের কাছে মনে হবে, ওরা ওইটাকে লেভেল এইভাবে দিতে পারে যে ফ্লুইড ভেঙে পড়লো। খানিকটা মানে এখানে ভেঙে পড়া মানে এই না যে আপনার সলিড জিনিস বোঝাচ্ছে, হতে পারে যে মানে একটা জিনিস ভাসছিল, কোন একটা জিনিস যে ভেঙে পড়লো, ফ্লুইডও হতে পারে সেটা। তো এখন এই যে আপনার এখন আপনি দেখবেন যে আকাশ ভেঙে পড়ার যে ব্যাপারটা মনসুর ভাই বললেন, যে এখানে কোনো অংশ ভেঙে পড়া, এখানে তার মানে আরেকটা জিনিস বোঝা যেতে পারে যে এটা মেঘ ভেঙে পড়ছে, মানে দেখতে হয়তো মেঘের মতো ভেঙে পড়া মনে হতে পারে। তার মানে এখানে আরেকটা জিনিস মনসুর একটা খুব সুন্দর বলেছেন, যে গ্রাভিটেশনাল লেন্সিং এর যে ব্যাপার হয়, যে আপনার মনে হবে যেন মানে কি বলে যে মানে কোনো দূরের জিনিস লেন্সিং, মানে গ্র্যাভিটির ইফেক্ট এমন হতে পারে যে আপনার আলোর পথ বেঁকে যায়। আলোর পথ বেঁকে গেলে, যেমন আমরা ধরুন যে কোনো বালতিতে যদি আমি কোনো স্টিক বা কিছু দিই, তাহলে মনে হবে তার ডগাটা উপরে উঠে আসে খানিকটা, বা ধরুন যে তলাটা উপরে উঠে আসে। তো এক্ষেত্রে আপনার যদি মানে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর কোনো ব্যাপার সৃষ্টি হয় আমাদের পৃথিবী এবং আকাশের, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি স্টার, গ্যালাক্সি টাইপের, তার ফলে কিন্তু এরকম কাছে আসার মতো ইফেক্ট হতে পারে, যে আমাদের কাছে চলে আসলো হঠাৎ করে। এরকম দেখতে পারি আমরা স্পেস টাইম, মানে আলোর কার্ভেচারের কারণে। আরেকটা জিনিস আছে যে স্পেস টাইম কার্ভেচারের ব্যাপার, আরেকটা সম্ভাবনা মনসুর ভাই বলেছেন, যে স্পেস টাইম কার্ভ হয়ে গেলে আপনার হতে পারে যেন অন্য এগুলো খুব কাছাকাছি চলে এসছে, যদিও স্পেসে দূরে, মানে আপনার স্পেসে কাছে আছে, কিন্তু ইফেক্ট গুলো সেইভাবে আপনাকে সরাসরি ইফেক্ট ফেলছে না। মানে এরকম হতে পারে যে আপনার ট্রাভেল ডিস্টেন্স বা ভিজিবল ডিস্টেন্স কমে গেছে। তো সেক্ষেত্রেও হঠাৎ এটা ঘটলে সেটাকে আপনি বলতে পারেন যে এই ধরনের হতে পারে। তার মানে দুটো পসিবিলিটি গেল। 3 নম্বর পসিবিলিটি হলো যে ধরুন ভেঙে পড়ার অর্থ হতে পারে যে আমাদের যেহেতু এই যে আমাদের যেটা হলো যে এই যে ম্যাটার অ্যান্টিম্যাটার যে অ্যাসিমেট্রি আছে, সেটা হিগস ফিল্ডের কারণে হচ্ছে। এবার হিগস ফিল্ডের ভরের উপর নির্ভর করে যে আমাদের ইউনিভার্স কোন ধরনের ফেজ ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। তো হিগস ফিল্ডের হতে পারে কি যে আরো কিছু আপনার ফিল্ড আছে, যেটা হচ্ছে যে তাদের মেটা স্টেবল স্টেট থাকতে পারে। মেটা স্টেবল মানে ধরুন যে একটা আপনার চূড়ায় যদি একটা বল রাখি, তো একটা উপত্যকা হলো, ওখানে এসে নিচে পড়বে, কিন্তু ওখানেও একটু নাড়া দিলেই ওটা জাস্ট পুরো নিচ না, মানে ওখান থেকে একটু নাড়া দিলে আবার নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তার মানে যে মেটা স্টেবল অবস্থায় আছে ইউনিভার্স যদি এরকম থাকে, তাহলে হতে পারে কি যে কিছু মুহূর্তে আপনার কিছু জায়গায় একসঙ্গে স্পেস, মানে যদি হঠাৎ করে ভর বেশি হয়ে যায়, আপনার হিগস ফিল্ডের সঙ্গে কাপলিং বেশি হয়, ভর বেশি হয়ে যায়, তাহলে এক জায়গায় হঠাৎ করে কোনো জায়গায় সংকুচিত কলাপস করে যেতে পারে, মানে যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল কলাপস বলি। হ্যাঁ, ওই টাইপের জিনিস হতে পারে। অথবা ধরুন যে এমনও হতে পারে যে ভর যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে ধরুন তুলোর মতো হারিয়ে যেতে পারে, মানে ওয়েটলেস হয়ে যেতে পারে কোনো জিনিস। হঠাৎ করে মনে হতে পারে কোনো একটা ট্রানজিশন যেন আমাদের নিচের দিকে নেমে এলো, ফলে দেখে মনে হবে যে আগের যে স্ট্রাকচার ছিল সেটা ভেঙে পড়লো, সেটা একটা হতে পারে। তাহলে এটা ছিল থার্ড পসিবিলিটি থাকলো। আর একটা হতে পারে ফ্লুইড স্পেস, যেহেতু ফ্লুইড, এখানে দেখুন যে ফ্লুইডের ব্যাপারটা আগে বলেছি, এই সমস্ত পসিবিলিটি তার সঙ্গে স্পেসের যে ধারণা, এখন স্পেসটা আসলে কি, ইমার্জেন্ট
জিনিস আমাদের ধরা হয় যে এখন স্পেসটা আসলে আপনার বেসিক কোনো জিনিস না, এটা কোয়ান্টাম ফিল্ডেরই একটা অ্যাপিয়ারেন্স অন্যরকম ভাবে, যেটা ফ্লুইডের মতো ব্যবহার করে। তো এই নিয়ে গবেষণা চলছে, সুতরাং এটা হয়তো ভবিষ্যতে আমরা বুঝতে পারবো আরো। তো এই আকাশ, ফ্লুইড, হ্যাঁ আচ্ছা জি 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 বলেন বলেন। জি জি, তো এখানে হলো স্পেসটা খানিকটা ফ্লুইডের মতো ব্যবহার করে। তো সেক্ষেত্রে এই ফ্লুইডের কোনো জায়গায় হঠাৎ করে আপনার কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় বা কম হয়ে যাওয়া, ঢেউয়ের মতো আশ্রে পড়ার এইরকম ব্যাপার থাকতে পারে। যেমন গ্র্যাভিটেশনাল ওয়েভে যেটা কি হয় যে আপনার যেহেতু এই যে লিগো ডিটেক্টর গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করছে, সেখানে কিন্তু আপনার ইন্টারফেরোমিটারে যেটা হয় যে যেহেতু গ্র্যাভিটেশনাল ওয়েভ গেলে এক জায়গায় কাছাকাছি সংকুচিত হয়ে যায় স্পেস, এক জায়গায় প্রসারিত হয়ে যায়, ফলে সেটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর প্রভাব ফেলে। তরঙ্গ দৈর্ঘ্যের উপর প্রভাব ফেলে দুই দিক থেকে আমি যদি দুই রকম তরঙ্গ দৈর্ঘ্য দিই, তাহলে সেটা আপনার ইন্টারফারেন্স প্যাটার্ন আলাদা আলাদা প্যাটার্ন চেঞ্জ হয়ে ডিটেক্টেড হয়ে যায় আর কি বেসিক্যালি সেটা। এখন তার মানে আমরা বুঝলাম যে আপনার যে গ্র্যাভিটেশনাল ওয়েভ এর ধারণা থেকে আমরা জানি স্পেস ইটসেলফ একটা ফ্লুইডের মতো আচরণ করে, এবং আপনার মানে স্পেস টাইমের যে থিওরি গুলো আছে এখন পর্যন্ত যেরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, সেখান থেকে বোঝা যাচ্ছে স্পেস টাইম বেসিক কোনো জিনিস না। সুতরাং আপনি যত যে আমাদের প্রেজেন্ট যে ধারণাগুলো আছে এখন হাই মানে কাটিং এজ রিসার্চ যে থিওরি বা ধারণাগুলো আছে যেগুলো, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে এমন একটা জিনিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে যেটা ওদের কাছে ওটা সিম্পল একটা মামুলি জিনিস বলে মনে করবে, কিন্তু আসলে ওটা মামুলি জিনিস না। হ্যাঁ, যেটা ঘটাতে এক্সট্রা অর্ডিনারি ক্যাপাবিলিটি লাগে, এইটা জিনিস বলা হচ্ছে তাদের কাছে, যেটা স্বাভাবিক মানুষের জন্য যেটা করা সম্ভব না, এমন জিনিস যদিও করে দেখানো হয়, তাহলে তাদের কাছে তারা বলবে জাস্ট একটা অ্যাপ্রিসিয়েট করবে না, না করে একটা অন্যরকম ব্যাখ্যা দিয়ে ওটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এটাই ওখানে উল্লেখ করা হচ্ছে। এবার আপনার আসা যাক দ্বিতীয় একটাতে, যে এই যে আসমানকে ছাদের মতো করা, শক্ত করা। ওখানে যেটা হলো যে আপনার স্ট্রেংথ, এখানে স্ট্রেংথের ব্যাপারটা কিসের জন্য আসছে? স্ট্রেংথটা ব্যাপার হচ্ছে যে অবৈধ আপনার যেটা হলো যে একটা নিয়ম আপনি বলতে পারেন যে একটা আমাদের যে মানে বাইন্ডিং যেটাতে থাকে মলিকুলার বাইন্ডিং যেগুলো থাকে, সেইগুলোর স্ট্রেংথের উপর নির্ভর করে আমরা বলি যে ওটা শক্ত কি কঠিন। আসলে বস্তুত প্রত্যেকটা জিনিসই কিন্তু এক স্তরে ফ্লুইড। এটা একটা কথা আছে, এভরিথিং ফ্লোজ। মানে মানে আপনি ফ্লুইড প্রপার্টি খানিকটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে পদার্থের তিন অবস্থা বলা হয়, যে কঠিন, তরল, গ্যাস, আর সঙ্গে প্লাজমা আছে যোগ। তো ফ্লুইড প্রপার্টি যারা স্টাডি করে তারা বলে যে লং ওয়েভলেন্থ, লং টাইমে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্লুইডের মতো ব্যবহার করে। তো আসলে এই যে আমাদের কঠিন শক্ত এই জিনিসটা যখন বলা হয়েছে, তখন কোন রেসপেক্টিভে বলা হচ্ছে, কোন পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে, সেটা ওই পরিভাষাটা আমাকে ব্যবহার করতে হয়। যখন আকাশের মতো বলা হচ্ছে, তখন আকাশের আসলে শুধু শক্ত না, আকাশ হচ্ছে প্রতিরক্ষামূলক। মানে যেন তুলনা আছে। যখন আমি তুলনা ব্যবহার করছি একটা ল্যাঙ্গুয়েজ, একটা উঁচু ধারণা বোঝানোর জন্য, যখন আমি সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এভরিডে, আপনার মানে প্রত্যেক দিনের প্রত্যহ লাইফে মানুষ বুঝতে পারে, জীবনে সব মানুষের জন্য আপনার পরিচিত এমন এক শব্দ দিয়ে যখন কোনো জিনিসকে বোঝানো হয়, তখন আমাদেরকে অবভিয়াসলি বুঝতে হবে যে জিনিসটা হুবহু ওইরকম না, কিন্তু ওর সঙ্গে কার্যগতভাবে এবং তার কোনো গুরুত্বপূর্ণ দিকে কিছু মিল আছে। যেমন আকাশকে ছাদের মতো বলা হচ্ছে, ধরুন যে বলা হলো, তার মানে ছাদের যে কাজ, আমি আকাশের যে কাজ দেখি, ধরুন যে ম্যাগনেটিক ফিল্ড থেকে শুরু করে আমাদের তারপরে যে একটা 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 এই স্তর পর্যন্ত আপনার বায়ুমণ্ডলের আস্তরণ, হ্যাঁ, সেখান থেকে বিভিন্ন রে ঠেকানো থেকে শুরু করে সোলার সৌর ঝড় ঠেকানো থেকে শুরু করে, তারপরে স্পেসের ঠান্ডা থেকে রক্ষা করা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, তারপর ছোট ছোট ডেব্রি আসলে সেখানে আগেই ধ্বংস হয়ে যাওয়া, পুরোপুরি কার্যকরভাবে ছাদের মতো কাজ করছে, একটা প্রোটেক্টিভ শিল্ড। তো ছাদ দিয়ে বলতে গেলে যে ঘরের মতো। আর পৃথিবীকে দোলনা, ধরুন অনেক সময় তুলনা করা হচ্ছে, দোলনার দুটো জিনিস আছে, আপনার স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে কিন্তু মুভমেন্ট থাকে একটা। এই যে তুলনাগুলো, এগুলো চিন্তার খোরাক যোগায় আমাদের। মানে একটা জিনিস ব্যাপার যে আপনার মানে ওখানে যে এই যখন ওই ধরনের আরবিতে শব্দ করা আছে, আরবি তো খুব সুন্দর একটা ভাষা, যে খুব সাহিত্যিক ভাবে একটা জিনিসকে খুব সুন্দরভাবে তুলে ধরা যায়, কিন্তু কোরআনের যে শব্দ চয়নগুলো অতি প্রিসাইজ এবং মানে ডেইলি মানে প্রত্যহ জীবন থেকে তুলে নেওয়ার পরেও জিনিসগুলো এমন এমন শব্দগুলোকে চয়েস করা হয়েছে যেগুলো সবচেয়ে বেস্ট ফিট হয় ওই জিনিসকে বোঝানোর জন্য। তো
এগুলো খুবই মানে খুব সুন্দর একটা ব্যাপার কোরআনের। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কোরআনের যে, হ্যাঁ সেটা একটা আছে যে মানে সাহিত্যিক পার্সপেক্টিভে যদি কোরআনকে ইয়ে করা হয় সেটা অনেক হাই ক্লাসের একটা সাহিত্য, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যেগুলো বললেন আপনি, কিছু জিনিস তো আসলে আপনি যেহেতু ওই সাবজেক্টের মানুষ, ফিজিক্সের মানুষ, কোয়ান্টাম ফিজিক্সের মানুষ, সবটা বুঝতে পারলাম না, বা হয়তো সাধারণ মানুষও বুঝবে না এই ব্যাখ্যাগুলো। আর আমিও মানে যেহেতু এই বিষয়গুলো অতটা বুঝি না কোয়ান্টাম ফিজিক্সে, মানে আমরা যেটা বুঝি বা এই যেহেতু কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা হচ্ছে এখন, মানে এই ধরনের ব্যাখ্যা মানে আপনি যেগুলো দিচ্ছেন সরোয়ার ভাই আপনার জায়গা থেকে, আপনার সাবজেক্ট রিলেটেড থেকে ব্যাখ্যা দিচ্ছেন, আসলে এই ব্যাখ্যাগুলো সাধারণ মানুষের জন্য বোঝা একটু কঠিন হবে এই আয়াতের আমি ক্ষেত্রে। সেই কারণে আমি সংক্ষেপে জাস্ট এটাই বলবো যে আসলে এখনকার ধারণা মতে স্পেস টাইম আসলে ফ্লুইডের মতো, মানে তরলের মতো, হ্যাঁ, খানিকটা তো ব্যবহার করে। তো সেই জন্য এই যে সায়েন্টিফিক যে মডেলগুলো আমরা কি করি, সায়েন্টিফিক মডেলগুলো মানুষকে বোঝানোর সময় সবসময় পরিচিত জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে মেটা স্টেবল স্টেট বললাম, মানে আপনার হিগস ফিল্ডের উদাহরণ দেয়, যে খানিকটা মানে ভিড় যদি বেশি থাকে আর কোনো সেলিব্রিটি যদি যায়, তাহলে তাকে বেশি লোক যদি তার কাছে ইন্টারঅ্যাক্ট করতে চায়, বেশি ধরে অটোগ্রাফ নিতে চায়, তাহলে ওখানে মুভমেন্টটা স্লো হয়ে যাবে বা একটা ভারী মাস তৈরি হবে, মানে ইনার্শিয়া তৈরি হয়ে যাবে। আমাদের কমন যে মানুষ, আমরা সাধারণ মানুষ হিসেবে যেটুক মানে প্রশ্নগুলো জাগে আর কি, সেই প্রশ্নগুলোর মধ্যে যেমন আমরা আকাশ বলতে যেটুকু বুঝি আর কি, কিছু সায়েন্স তো মানে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক লেভেলে পড়েছি ফিজিক্সে, যার আসলে আকাশ বলে তো কিছু নাই। মানে আকাশ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে দিনের বেলা তো সাধারণত সূর্যের যে আলোক রশ্মি গুলো বায়ুমণ্ডলে যখন প্রবেশ করে তার কিছু প্রতিসরণ ঘটে, নীল আলোর মানে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা থাকে, ঠিক এখন ওই এক্সাক্টলি মনে নাই, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম এরকম একটা এফেক্টের কারণে আমরা আকাশটাকে নীল দেখি একটা দিনের বেলা, কিন্তু রাতের বেলা আসলে যেহেতু হ্যাঁ কম, তো সাতটা তো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তো সেই কারণে আমরা আকাশটাকে নীল দেখি। আসলে আকাশ তো কিছু না, আকাশটা কিছু না। কিন্তু কোরআনের যে অনুবাদগুলো সামা অর্থে আকাশগুলোকে বোঝানো হয়েছে, সেই সাধারণ অর্থে তো এই আকাশ বলতে আমরা পৃথিবীর মানুষ যে আকাশটাকে বুঝি সেটাকেই বোঝাতে চেয়েছেন আল্লাহ, নাকি? হ্যাঁ, এবং মানে তিনি বেসিক্যালি আকাশকে আকাশ স্থির রেখেছেন। যেটা হলো আকাশ, যখন আমরা কোরআন যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বোঝাচ্ছে, তাই না, সুতরাং আমরা যেভাবে স্থানগুলোকে চিহ্নিত করি, যে পৃথিবী এটাকে বলি, আর এর উপর থেকে ধরুন যে আকাশ বলতে শুরু করি, এখান থেকে এই জাস্ট আমাদেরই ক্লাসিফিকেশন, এটা কোরআন আমাদের ক্লাসিফিকেশনের শব্দ ব্যবহার করে আমাদেরকে বোঝাচ্ছে যে এই জিনিসগুলো। তো দেখেন আবার সূরা হজে এই আকাশ ওই যে রিলেটেডলি এই আয়াতটাও চলে আসে যে তিনি আকাশকে স্থির রাখেন যাতে ওটা পতিত না হয় পৃথিবীর উপর তার অনুমতি ছাড়া। তার এটা পতিত হওয়ার বিষয়টা আবার কেমন হবে? আকাশ এটা হচ্ছে 22 নম্বর সূরার 65 নম্বর আয়াত। এবং একই রকম আয়াত আপনার ইতে পাবেন, সূরা ফাতির আছে যে আনতাজুলা, যেটা হলো না টলে না যায়, ডিসব্যালেন্স না হয়ে যায়, হ্যাঁ, এটা খুবই খুবই মারাত্মক কথাবার্তা এগুলো। মানে এগুলো একসময় মানুষ চিন্তা ভাবনা করতো না যে এরকম আবার হতে পারে, স্পেস তো একটা রিজিড জিনিস, বুঝলেন? তো এরকম যে হতে পারে মানুষ এগুলো কল্পনা করতেন, এখন আমরা জানি যে আসলে এগুলো সম্ভব। যে আমরা যেটা সাধারণ ভাবে যেটা চিন্তা করি, আমরা আকাশ বলতে আমরা যে পড়াশোনা করেছি, আবার কোরআনের বাংলা অনুবাদ যখন পড়তে যাচ্ছি, আমরা সেই আকাশ শব্দটাকে যখন পাচ্ছি তখন আমাদের জানা আকাশের সাথে তাকে তুলনা করছি, আমরা সেই আকাশটাকেই ভাবছি, সেই ভাবনাটাকে একদম একদম। তো সেখানে হলো যে আকাশের ডিসব্যালেন্স হয়ে যাবে, আকাশের ডিসব্যালেন্স হয়ে যাওয়া খুবই মারাত্মক কথা। অশোক সেন আমাদের ভারতীয় সায়েন্টিস্ট, নাম শুনেছেন, ওনার লেকচার বা ইউটিউবে পেয়ে যাবেন যে আপনার কিভাবে মানে নিমেষে আকাশ জমিন একসঙ্গে ধ্বংস হয়ে যেতে পারে বা কলাপস করে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। ওই যে মেটা স্টেবল স্টেট বললাম না, এই মেটা স্টেবল স্টেটে ওখানে আসমান জমিন ধ্বংস হয়ে যেতে পারে একসঙ্গে, কলাপস করে যেতে পারে একসঙ্গে, সবকিছু একসঙ্গে একীভূত হয়ে যেতে পারে। তো এটা হলো যে ওটা দেখতে আমাদের পার্সপেক্টিভ থেকে ওটা কলাপসের মতো মনে হবে, যেন সবকিছু কাছে কাছে চলে আসছে। ওটা কলাপস মানে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ম না, এরকম পড়েছিলাম বা শুনেছিলাম বা এই জাতীয়, যে এই মহাবিশ্বের যে বিগ ব্যাংটা ঘটেছে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং এই মহাবিশ্ব আবার একটা কেন্দ্রে একীভূত হবে, হয়তো আবার আরেকটা মহাবিস্ফোরণে আরেকটা মহাবিশ্ব তৈরি হবে, এরকম একটা হাইপোথিসিস মনে আছে
যে জি। এই মহাবিশ্ব কলাপস করে যাবে, সংকুচিত মানে প্রসারিত হতে হতে একসময় আবার সংকুচিত হবে, এরকম একটা হাইপোথিসিসের সম্ভবত আছে। আপনি হয়তো ভালো জানবেন যেহেতু আপনার রিসেন্টলি subject। যেটা হলো যে রিসেন্টলি এই ডার্ক ম্যাটারের আপনার কন্টেন্ট স্টাডি করে এই যে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এই যে আমি বলেছেন এর আগে বলেছেন অক্সফোর্ডে একটা রিসেন্টলি বলবো না, 1-2 বছর হয়ে গেল না, উনি ওটা টক দিচ্ছিলেন যে আমাদের এখনকার যে ডেটা সেটা সাপোর্ট করছে যে ইউনিভার্স আস্তে আস্তে অ্যাসিলেশন স্লো হচ্ছে এবং কলাপস করতে পারে হ্যাঁ, ভবিষ্যৎ। হুম। তো জি, জি, ঠিক। এইটা হলো যে আপনার আপনার এই যে কলাপসের ধারণা, এই কলাপস শব্দটা ধরুন যে দৈনন্দিন জীবনে কলাপস মানে কি, কিন্তু ওটা তো আমরা সাইন্টিফিক এতে ব্যবহার করি, তাই না, যে স্পেস টাইমের কলাপস করবে, ওয়েভ ফাংশন কলাপস করবে, এরকম আর বলে থাকি অনেক সময়। তো এই ধরনের শব্দগুলো চয়ন বেসিক্যালি মাল্টি লেয়ার মিনিং এর মাধ্যমে হয়। একটা লোকের ক্ষেত্রে একটা ধরুন দৈনন্দিন জীবনের লোক মনে করবে কোন একটা জিনিস বোধহয় ভেঙে পড়বে, বা একটা জিনিস আমরা ওখান থেকে সাধারণ মানুষ সেটা বুঝবে যে সামথিং আনস্টেবল হয়ে যাবে বা ডিসব্যালেন্স হয়ে যাবে, ভেঙে পড়তে পারে, হতে পারে আসমান জমিন ভেঙে পড়তে পারে। কিন্তু এই যে শব্দটা যখন বলা হতো আসমান ভেঙে পড়ার ক্ষেত্রে বলা হলো, তাহলে সেক্ষেত্রে আসমানের প্রত্যেকটা উপাদানের জন্য আমরা যত জানবো জিনিসটা তত উপলব্ধি করতে পারবো যে স্পেস ইটসেলফ, তারপর স্পেসে ফ্লোটিং বা ভাসমান যেসব জিনিস আছে সেগুলো পড়তে পারে, সেগুলো ভেঙে যেতে পারে, দূরত্ব কাছাকাছি হয়ে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, বিভিন্ন রকম পসিবিলিটি এখানে আছে। হ্যাঁ, তো সেই সব তবে পসিবিলিটি। হ্যাঁ সরল ভাই, জি। তবে আপনার সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝলাম, বা আমি এই জন্যই আসি আপনাদের সাথে কথা বলতে, তো জি। আমার কাছে যেটা মনে হয়েছে যে বৈজ্ঞানিক যতটুকু আবিষ্কার এই পর্যন্ত হয়েছে, মানে এই কোরআনের যে আয়াতগুলো নিয়ে যে সাধারণ যে বিশ্লেষণগুলো আছে বা অনুবাদগুলো আছে বা তাফসীরগুলো আছে, এগুলোর মনে হয় আবার একটু রিশাফলিং করার টাইম আসছে। মানে বৈজ্ঞানিক কিছু যুক্তি প্রমাণ সহ এই কোরআনগুলোর যদি একটু তাফসীর বা ব্যাখ্যা করা হয়, জি, সাধারণ মানুষের বোঝার জি, আপনি বোধগম্য ঠিকই হয়। বলেছেন, ওই জায়গায় একদম একদম হ্যাঁ, ঠিক বলেছেন, ওই জায়গায় এগুলো তো ওই এগুলো তো অনেক শব্দগুলোতে একদম জি, ওই জি, শব্দগুলো আন্ডারকোড করে দেওয়া উচিত বা এই টাইপের করে দেওয়া উচিত, যে এগুলোর ব্যাখ্যা মানে জ্ঞানের সঙ্গে সঙ্গে নির্ভর করবে, এগুলো জানবে লোকজন, বুঝতে পারবে ভালো। জানবে এই যেহেতু ব্যাপারগুলো আছে নিদর্শন বা জ্ঞানের বিষয়গুলো। জি, কারণ এই আমরা যখন এগুলো পড়ি, আমাদের জানা ওয়ার্ল্ডের সাথেই তো এগুলো মিলাই, তাই জি, না? জি, জি। মানে সপ্ত আকাশ, সাতটা আসলে আকাশ, মানুষ আমাদের একদম ঠিক বলেছেন, আমাদের আসলে কল্পনার মধ্যে তখন ভাসে যে পরপর 7টা আকাশ আছে পৃথিবীর উপরে, তার উপরে আরশ আছে, আমরা ওখানে নিজস্ব একদম ঠিক বলেছেন, আছে। আমরা নিজস্ব এক মেন্টাল মডেল ওখানে সেট করে দিই। হ্যাঁ, মানে বা ধরুন যে মাইথোলজির যে গড বা ওই ধরনের যে জিওসেন্ট্রিক ভিউ, এগুলো আমরা কোরআনের উপর চাপিয়ে দিই, মনে করে যে মধ্যযুগে, সুতরাং ওইভাবেই হয়তো কোরআন বলছে, কিন্তু কারণ কোরআনের হ্যাঁ শব্দ কোরআন, হ্যাঁ খুবই কারণ ক্লেভার। কোরআন পড়তে গেলে এই অনুবাদগুলো সাধারণভাবে যে বাংলা অনুবাদগুলো করা হয়েছে, যে পৃথিবীকে বিছানার মতো করে দেওয়া হয়েছে, তাতে এতে বোঝা যায় পৃথিবী আসলে একটা টেবিলের মতো সমান, তার উপরে 7টা আকাশ। হ্যাঁ, যেটা হলো এটা একটা সমস্যা। আপনি যদি কোনো অন্য সাহিত্যকে আপনি অন্য ভাষায় তো ট্রান্সলেশন করতে যান, খুব সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো হাস্যকর একটা জিনিসে পরিণত হয়ে যেতে পারে। হ্যাঁ, হুম। বা একটা কার্টুন ভার্সনে পরিণত হতে পারে। এটাই হয় আমাদের এই ক্ষেত্রে, বুঝলেন? তো এটা একটা সমস্যা। ওখানে ওই ভার্স গুলো করার সময় আন্ডার কোট বা এরকম কোটেশন দিয়ে দেওয়া উচিত আমার মনে হয় এগুলো। তারপর ওই যে আরেকটা আয়াত আছে সূরার হলো ট্রান্সলেশন সে কারণে বলে যে অনুবাদ কোনোভাবেই পারফেক্ট না। ইনফ্যাক্ট ইংলিশে অনেক কিছু ধরা যায়, ইংলিশ ভাষাতে অনেক কিছু ট্রান্সলেশন অনেক কিছু এটা ধরা যায়, কিন্তু বাংলাতে আমাদের খুব সমস্যা হয় মানে এগুলো ধরতে। কিছু যারা বাংলায় পরিপক্ক আছেন, যারা তাদের অনুবাদগুলো কিছু কিছু ক্ষেত্রে অনেকটা কাছাকাছি হয় বলা যেতে পারে। তবে আমার কিন্তু একটা এরকম একটা আরেকটা মানে ভাবনাও আছে কোরআনের কিছু আয়াতের কারণে, যে আসলে এটা শুধু আরবদেরই কিতাব, আরবদেরই মেনে চলার জন্য। আসলে ধর্মগ্রন্থ অনুবাদ করে অন্য কোনো জাতিগোষ্ঠী পড়লে এটা কিন্তু কোরআন সমর্থন করে কিনা আমি জানি না, কারণ করে না, আমার কাছে মনে হয়েছে যেটুকু আমি জানি, কারণ আল্লাহ কোরআনেই বলেছেন যে উনি প্রত্যেকটা নবী রাসূল পাঠিয়েছেন তাদের স্বজাতির ভাষায়, ঠিক আছে, এবং আরবি ভাষা নবীর ভাষা, এবং নবীর কওমের কাছে উনি আরবি ভাষায় কোরআন পাঠিয়েছেন। এটা আমি বাংলা ভাষাভাষী হয়ে এটা তো আসলে আমি বুঝবো না। হ্যাঁ, এটা আমার কিতাব হওয়ার কথা না আমার কাছে। এটা নিয়ে আমরা এটা নিয়ে এই আপনার এই যুক্তিটা নিয়ে এর আগের দিন আমরা আলোচনা করেছি। এটা কয়েকটা জিনিস, হ্যাঁ, এটা হলো যে প্রত্যেক কমের কাছে পাঠানো হয়েছে, এবার কমটা নির্ভর করবে কিভাবে কমিউনিকেট করা হচ্ছে। হ্যাঁ, কমিউনিকেশনের যোগাযোগ ব্যবসা, যেমন আরবদের সঙ্গে ধরুন যে আমাদের এখানে আমাদের আপনাদের চট্টগ্রামে, আমাদের ভারতের কেরালাতে এগুলোতে এসেছে, ওনারা তখন ব্যবসা বাণিজ্য চলতো, সুতরাং এই যে গ্লোবাল ভিলেজের মতো হয়ে যাওয়ার ব্যাপারটা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনার চারিপাশে
দাওয়াতের জন্য লোকজনকে প্রেরণ করেছেন, অন্য ভাষাভাষীর কাছেও, যেমন পার্সিয়ানদের কাছে দাওয়াতের জন্য পাঠিয়েছেন, রোমানদের কাছে পাঠিয়েছেন, তাদের ভাষা অন্য। তারপর আরবের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। কোরআন এরকম বলা আছে যে মক্কা এবং তার আশেপাশে। এবং এবার আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে সরল ভাই, সেটা হচ্ছে যে জি, এই ভাষাগত পার্থক্যের কারণে কোরআন বুঝতে গিয়ে কিন্তু এই মতভেদ তৈরি হয়েছে। আসলে এই আসলে কোরআনটা যেটা কিন্তু হয়েছে, সবাই কিন্তু বুঝতে পারে না, সবাই আসলে বুঝতে না পারার কারণে আসলে আমরা এটা দেখবেন আমাদের যে আমাদের অঞ্চলের হ্যাঁ, অসুবিধা। কারণটা হলো সেকুলার সিস্টেমের শিক্ষায় যেটা হয়েছে, আরবি ভাষা শিক্ষাটা একদমই ধরেন, আসলে আমরা উপনিবেশ শাসনের মধ্যে দিয়ে গেছি, তো আরবির যে পরিভাষার বা ওইসব জিনিসগুলো, যে সাহিত্যিক জিনিসগুলো আমাদের ধরুন এমনি বেসিক আরবির জ্ঞানে তো থাকে না, ইংরেজি যেটুকু আছে সেটুকু থাকে না আমাদের। ইংরেজি কবিতা হয়তো অনেকে বুঝে ফেলবে বা বোঝার ক্ষমতা রাখে, অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমাদের এক্ষেত্রে একটু একটু অন্যরকম জিনিস হয়ে যায়। এটা আসলে একটা বড় মানে জিও পলিটিক্যাল বন্ধ কথা। হিস্ট্রি, আচ্ছা, জি, একটা ব্যাপারের আমরা শিকার আর কি, বেসিক্যালি বলতে পারেন, বা আমাদের প্রচারণার ঘাটতি আছে, আমাদের ঘাটতি এটা বলতে পারেন। তো সেই কারণে হ্যাঁ, এই এই আমরা যারা জেনারেল লাইনে পড়ছি তাদের জন্য হতো, কিন্তু যারা মাদ্রাসায় পড়ছেন, যারা কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন, আরবি নিয়ে পড়াশোনা করছেন, ছোট থেকে পড়ছেন, তারাও কিন্তু সবাই মানে একমত নন। তারা যদি তারা দেখবেন, চিন্তা করে তারা দেখেন, তাদের তারা ভিন্ন তাদের ভিন্ন ক্ষেত্রে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা যারা ঢালে তাদের মধ্যে হাদিসের যারা পড়াশোনা করেছেন, হ্যাঁ, জি তাদের জি মধ্যে যারা একটু জ্ঞানী আছেন, পড়াশোনা করেছেন, ওনারা কিন্তু দেখবেন যে এই জিনিসগুলো সম্পর্কে জানেন। আর যারা জানেন না, তারা ধরুন যে আসলে কোরআনের এইগুলো বুঝতে হলে তো আনুষঙ্গিক জিনিসগুলো বুঝতে হবে, তাই না, যে প্রকৃতি জগতের ঘটনাগুলো বুঝতে হবে। তারপরে ওগুলো কত রকম মানে হতে পারে, কি কি মানে হতে পারে, অনেকে শর্টকাট ধরুন একটা মানে একসময় তখনকার যুগের আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেগুলোকে এখন চালিয়ে দেয়। মানে অনেক ধরুন যে মানে সিলেবাস যেগুলো তৈরি হয়েছে, মানে 1200-1300 বছর বা ওই ওই সময় ধরুন কিছু লেখা বই আছে, তাই না, ওনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু জিনিস বলেছেন, সেগুলো হয়তো এখনো চালিয়ে দিচ্ছেন, ওইগুলো ওর মধ্যে চলে এসছে। ফলে মানে যেটা কোরআনের মধ্যে জিনিস ছিল না, কিন্তু ওটাকে অনেক সময় আমরা মনে করি এটা বলে ইসলামের জিনিস, এটা মনে করে ফেলি আমরা। তো আরেকটা এই যে বিষয় ঘাটতি, এই আরেকটা যে বিষয় স্যার ভাই বা মাসুদ ভাই, কমিউনিকেশন গ্যাপ, এটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ বেসিক্যালি। হ্যাঁ, মানে কমিউনিকেশন গ্যাপ, এজের মানে যুগের যে জ্ঞান আর সেটার সঙ্গে সাহিত্যিক জ্ঞান মানে ভাষা জ্ঞান দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই হলো সমস্যা। সেখানে যে জেনারেল শিক্ষিত আর কি বলে যে মানে আরবিতে ধরুন যে ওটা মানে মনে হচ্ছে যে ওইটা মানে হতে পারে ওরকম, কিন্তু ব্যাপার হলো যে ওই রকম মানেটা যে ধরে নেব আমি, ওটা তো বলতে পারবো না, তাই না? না তো আমি আমি আরবি ভাষা নিয়ে কিঞ্চিত পড়াশোনা শুরু করেছিলাম, বিশেষ করে আরবি ব্যাকরণ, ইসম ফেল হার্ফ এগুলো নিয়ে একটু আগাতে গেলাম। রুট লেটার মানে কিভাবে একটা শব্দ তৈরি হয়, এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ, এবং তাদের রুট ওয়ার্ড থেকে অসংখ্য শব্দ তৈরি হয়, এবং তাদের আলাদা আলাদা মানে হওয়া, হ্যাঁ, প্রায় 8-10টা করে মানে হয়। আমি আমি একটু স্টাডি করেছিলাম, তো বুঝতে পেরেছি যে মানে আরবি ভাষা খুব যে সহজ তা নয়। ব্যাকরণগত বিষয়গুলা বেশ জটিল আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি সাধারণ লাইনের মানুষ। আমি নিজে থেকে একটু স্টাডি করার চেষ্টা করেছিলাম, কিছু বই পুস্তকও আমার আছে, যে আসলে এই ভাষাটাকে একটু বুঝতে হবে, যে কোরআনকে বুঝতে গেলে হয়তো আরবি ভাষা, যেহেতু আমি আরবি ভাষাভাষী নই, সেই দিক থেকে চেষ্টা করেছিলাম। যেমন ওদের সব ভার্বই পাস্ট পাস্ট ফর্মে থাকে, মানে আমাদের তো বা ইংরেজি হোক বাংলা হোক আমাদের ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে থাকে। আরবি গ্রামারে আমি দেখেছি সব পাস্ট ফর্মে থাকে, সেগুলোকে প্রেজেন্ট এবং ফিউচার, আবার প্রেজেন্ট ফিউচার আলাদা নাই, যেটাই প্রেজেন্ট সেটাই ফিউচার, মানে একটু খুব অন্য আবার ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। যোগ করে সিন সিন যোগ করে আপনি হ্যাঁ, ইয়ে করতে পারেন আগে, আবার প্রিফিক্স যোগ করে। ওটা হচ্ছে সমস্যাটা কি বলুন দেখি, আরবের তো অনেক লোক সে লেখাপড়া জানে না, তাও তো আরবি ভাষা শিখে যায়, তাই না? আসলে সমস্যা হলো আমরা আরবি ভাষাটাকে আপনার যেটা হলো যে যেভাবে শেখানো উচিত আমরা ওইটা ধরতে পারিনি, এই হলো সমস্যা। হ্যাঁ, সেখানে আগের স্কলাররা কিছু জিনিস বলেছেন যে কিছু আরবি কিছু একটা শব্দ শিখে নিয়ে সেই শব্দটা নিয়ে খেলা, মানে যেটাকে বলা হয় যে বিভিন্ন রকম ভাবে ওর ইয়ে করা, যেটা কি বলে যে ওর ওই একটা শব্দকে ভালো করে বুঝে নিলে, তার বিভিন্ন ফর্ম বুঝে নিলে বাকি জিনিসগুলো বোঝা সুবিধা হয়ে যায় পারে, মানে একটা কমিউনিকেট করা, যেটা হলো কমিউনিকেট। আরবি বেসিক্যালি কমিউনিকেশনের উপর জোর দেয়। তারপরে আপনার নসুব আরো বলতে পারবেন, যেমন ধরুন আপনাকে উদাহরণ দিচ্ছি, আমরা ধর বলা, পড়া, এই যে শব্দগুলো আমাদের বাংলায় আছে, তাই না, এই যে রুট ব ল পড়, ধরুন হলো তো এবার পড়া বাংলাতে তো এরকম আছে সরল নাউন ভাই, টাইপের বাংলাতে যে অ্যাকশন। খা, হ্যাঁ, এই যে সংস্কৃতিতে যখন এসেছে এগুলো তো কমান্ড হিসেবে আসছে এরকম, পেলাম জি জি হিসেবে, তার ওগুলো থেকে কনজুগেশন হয়ে পরে খাও,
খাচ্ছি, খাবো এরকম খাচ্ছি, খাবো, সংস্কৃত করে এরকম পাওয়া যাচ্ছে। খাবো না। আচ্ছা, এগুলো বাদ দিয়ে আমরা এক সংক্ষেপ স্যার। করি, যেহেতু আমাদের অন্যান্য গেস্ট টপিক জি, জি, করছেন। জি। আমরা কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা শেষ করতে যাচ্ছি আর ৪৫ মিনিটের মধ্যে, ১১টার মধ্যে বাংলাদেশ টাইম। ঠিক আছে। এই জন্য বলছি যে দেখেন, আমাদের পূর্ববর্তী অনেক স্কলাররা, যেমন আর রাজি এবং অন্যান্য মুফাসসিরিন যারা আছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই তদানীন্তন সময়ের যে বিজ্ঞানের যে ধারণা ছিল, সেই ধারণা দিয়ে অনেক তাফসির করেছেন। কিছু কিছু তাফসির পড়লে আপনার কাছে মনে হবে যে এগুলো তো তখনকার সময় এগুলো মানুষের ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা দিয়ে ওরা ব্যাখ্যা করেছেন। এটাই কিন্তু এই যে সায়েন্স দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করার একটা সমস্যা, কারণ সায়েন্সের প্রতিনিয়ত পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের মধ্যে যদি সায়েন্সকে স্ট্যান্ডার্ড এবং অ্যাবসলিউট মনে করে কেউ যদি এরকম কিছু ব্যাখ্যা করতে শুরু করে, কিছুদিন পরেই কিন্তু এই ব্যাখ্যাটা আবার কি হয়ে যাবে, পুরো আউটডেটেড হয়ে যাবে। যেরকম অনেকগুলো তাফসিরে আমরা সেরকম আউটডেটেড অনেকগুলো চিন্তাধারা আমরা দেখি, সায়েন্টিফিক ব্যাখ্যা যেখানে এসেছে। এই জন্য এখানে কিন্তু এটা কিন্তু একটা মানে খুব সচেতন হওয়া উচিত আমাদের স্কলাররা যারা আছেন, যে পর্যায়ে কোরআন এখানে ব্যাখ্যা করতে যাচ্ছে, এখানে কোরআনের আলটিমেটলি কি উদ্দেশ্য এখানে প্রকাশ করতে যাচ্ছে। রূপ করতে তো না, অনেক ক্ষেত্রে এখানে লিটারালি বলা যাচ্ছে, লিটারালি যে শাব্দিক করতে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে। যেমন ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান কাওয়ারদাতান যে বলা হচ্ছে যে কোরআনের আপনি হয়তো কোরআনের একটা এটা তো কি আয়াত ছিল, সূরা ইয়াসিনে, তাই না? ওই না না এই আপনারা যেটা বললেন ফাকানাত, জি ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান, যখন দেখা যাবে যে তারা কি আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং একটা রক্তিম গোলাপের ন্যায় একটা চামড়ার মতো কিছু দেখা আসবে। এই যে এটাকে লিটারালি বলা হচ্ছে, শুধুমাত্র উপমা না। কারণ আমরা এখন আজকে যখন এই যে মহাবিশ্বের যে বিভিন্ন কসমিক সেলেস্টিয়াল বডিগুলো দেখি, স্টার ফর্মেশন, স্টারের ডিস্ট্রাকশন, কিন্তু এখানে বিভিন্ন ধরনের সুপারনোভা যে হচ্ছে, এগুলো কিন্তু এরকমই দেখা যাচ্ছে। তাহলে কোরআনের এখানে শুধুমাত্র রূপ করতে আসেনি, শাব্দিক করতে এসেছে। কিন্তু সবাই তো এগুলো সরাসরি পর্যবেক্ষণ করতে পারে না, তখন এটাকে যে ভাষায় বলা হচ্ছে, আচ্ছা ও এরকম বিদ্যুৎ হয়ে যাবে, গোলাপের মতো মনে হবে। সে নিজে দেখতে পাচ্ছে না গোলাপের মতো, কিন্তু আজ আমরা সেটা বুঝতে পারছি। এই জন্য যে আকাশ থেকে কিছু খসে পড়বে, ধসে পড়বে, ভেঙে পড়বে, যেরকম তাদের কাছে এরকম মনে হচ্ছে মেঘ যেভাবে পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ছে বা এরকম কিছু একটা উল্কা পড়ে যাচ্ছে, পৃথিবীতে কোনো একটা বস্তু চলে আসছে, পৃথিবীতে উল্কা যেরকম দেখা যাচ্ছে, এরকম স্বাভাবিক মানুষ এরকম ব্যাখ্যা করতেই পারে। কিন্তু যখনই আমরা অন্য একটা লেভেল আলোচনা করতে যাব, তখন তার প্রকৃত যে বাস্তবিক অবস্থানটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। এই জন্য দিন দিন যত যাবে, কোরআনের আয়াতগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। এর অর্থ না যে পূর্ববর্তী সম্প্রদায়ের মানুষের যে মুসলিমরা, মুফাসসিরিনরা আগে যে ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে আউটডেটেড হয়ে গেছে, এরকম না। তখনকার সময়ে মানুষের জ্ঞানের পরিসীমা অনুযায়ী ওই ব্যাখ্যাটা মানুষের জন্য যথেষ্ট ছিল, পর্যাপ্ত ছিল। কিন্তু আজকে আমাদের পরিধিটা আরো বাড়ছে, আমরা আরো বুঝতে পারছি, আরো পরিষ্কার হতে পারছি। ওই যে প্রিসাইসনেস, আপনি যে কথাটা বলছিলেন, যে স্রষ্টার পক্ষ থেকে যদি আসতো তাহলে কি প্রিসাইসলি হতো না? এখানেই তো কিন্তু আপনার একটা মেথোডোলজির একটা সমস্যা। এমন ভাবে ব্যক্ত করা কোনো একটা বিষয়কে যে প্রতিটি যুগে মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে, প্রিসাইসলি প্রিসিশন, এমনভাবে যে প্রতিটি ক্ষেত্রে যুগে যুগে মানুষ এই বাস্তবিক রিয়ালিটিকে সে বুঝতে পারবে, যে এটা তার কাছে এটা প্রযোজ্য, সে বুঝতে পারবে জিনিসটা কি। এই জন্য এমন শব্দ চয়ন করা হয়েছে যেখানে ওই সময় মানুষটা সেটা বুঝতে পেরেছে, আজকেও আমরা বুঝতে পেরেছি। আমি কি জানতাম, আমি তো ফিজিক্সের মেইনলি পোস্ট গ্রাজুয়েট লেভেলে ফিজিক্সের ছাত্র না। এই যে স্পেস টাইম যে একটা তরল এর মতো, এটা তো আমি আগে জানতাম না। এখন আমরা জানতে পারছি, কারণ বিজ্ঞান আমাদেরকে এভাবে শেখাচ্ছে যে স্পেস টাইম একটা লিকুইডের মতো। তাহলে এই লিকুইডের মতো ধারণা হলে চিন্তা করে দেখেন, এটা কি এই বায়ুর মতো আমরা মনে করছি কিরকম যে কোনো কিছু নেই, এরকম না, বরং একটা লিকুইডের মতো একটা অবস্থান, যার একটা নতুন একটা পরিচিতি আমরা পেয়ে গেলাম। কিন্তু এই পরিচিতি যখন আমরা পাই কোরআনের সঙ্গে, কোরআনের আয়াতের সঙ্গে যখন আমরা মিলাই, তখন দেখি কোরআনের আয়াতগুলো ওই দিকে ইঙ্গিত করে বিভিন্নভাবে। এই জন্য সায়েন্টিফিক তাফসিরের প্রয়োজন আছে ঠিক, কিন্তু সায়েন্টিফিক তাফসিরের অনেকগুলো লিমিটেশন আছে। সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এটাই একটা সমস্যা। এই জন্য এমনভাবে ব্যাখ্যা করা উচিত যে এখানে যে মূল বক্তব্যটা কি, কিভাবে এখানে রূপক ব্যবহার করা হয়েছে কিনা, শাব্দিক অর্থ কি হতে পারে, এটা একটা হলিস্টিক একটা ধারণা দিয়ে গেলেই এই কোরআনের অর্থগুলো বোঝা যেতে পারে। এখানে আপনাকে ফিজিক্সের উপর পিএইচডি করতে হবে না, আপনাকে বায়োলজিস্ট হতে হবে না, আপনি বুঝে নিতে পারেন। এবং সেভাবেই কিন্তু আমাদের মুফাসসিরিনরা অধিকাংশ ক্ষেত্রেই ব্যাখ্যা করে গেছেন। কিন্তু আপনি যখন আরো বেশি জানতে চান, একটা আজকে কসমোলজিক্যাল ধারণা নিয়ে আপনি জানতে চাচ্ছেন,
আয়াতটা কি বলা হচ্ছে, কারণ আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে, তখন কিন্তু আপনাকে ওই দিকে যেতে হবে, সায়েন্সের এক্সপ্লেনেশন দিকে যেতে হবে এবং দেখতে হবে আমাদের স্কলার যারা এরকম ওই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে আমাদেরকে কি বোঝান। কিন্তু আলটিমেটলি তারপরেও বলি যে তারপরে এখানে কিন্তু একটা লিমিটেশন রয়ে গেছে, যে এই ব্যাখ্যাটা আমাদের যে সায়েন্স আমরা যেটুকু জানতে পেরেছি সেই আঙ্গিকে সে ব্যাখ্যাটা হচ্ছে। পরবর্তী সময়ে এরকম হয়তো আউটডেটেড মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু এটা পিলিং দি অনিয়নের মতো, যে অনিয়নের একটা লেয়ার আমরা তুলে ফেললাম, উপরের লেয়ার থেকে আমরা ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু যখন একটা আরেক ক্রোশ খুলে নতুন একটা লেয়ারে গেলাম, আরেকটা বাড়তি একটা মিনিং আমাদের সামনে উন্মোচিত হলো। এভাবেই যে কিভাবে বলা হয় প্রিসিশনের লেভেলের, যে আমরা ডিপ থেকে ডিপে যেতে পারবো ইনশাআল্লাহ। এটাই এই জন্য একজন অ্যাগনস্টিক হিসেবে আপনি এভাবে দেখতে পারেন যে কোরআনের যে বিষয়গুলো আছে, কসমোলজিক্যাল যে বিষয়গুলো আছে, এগুলোকে আমাদেরকে বর্তমান ধারণার সঙ্গে আরো বেশি বেশি করে এগুলো কি মেলাচ্ছে, মিল হয়ে যাচ্ছে কিনা, নাকি ঠিক উল্টো দিকে যাচ্ছে। যদি দেখা যায় যে যত বেশি আমরা সায়েন্স জানতে পারছি, তত বেশি করে আমাদের আয়াতগুলো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের ক্লারিটি আরো বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোটা হয়তো জানতে পারছি না যে আসলে এই যে কোরআন যখন বলছে যে আসমান জমিন সবকিছু একত্রীভূত ছিল, হ্যাঁ, এখন সায়েন্সের যে একটা মডেল যেখানে আমরা বলি সিঙ্গুলারিটি, এই মডেলটা বর্তমান সময় আমাদেরকে হয়তো এদিকে ইঙ্গিত করছে, কিন্তু এটা কি আসলে এই মডেলটা কি আমাদের লাস্ট সে অন দিস ম্যাটার? এরকম তো না, একটা মডেল অন্যান্য মডেল থেকে একটা মডেল এসেছে, তিন চারটা মডেল আছে হ্যাঁ মহাবিশ্ব তৈরির। জি এই জন্য এই সায়েন্স নিয়ে আপনি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আমরা শুধুমাত্র কি করতে পারবো, বর্তমান সময়ের যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানের সেই পরিসর থেকে আমরা ব্যাখ্যা করতে পারি, তার চেয়ে অধিক আমরা করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই আয়াতগুলো কখনো আমাদের বিজ্ঞানের যে সমর্থিত যে বাস্তবিকতা যেগুলো আছে এর বিরুদ্ধে যায় না। এটি আমাদের বক্তব্য এখানে, যে ইউ ওয়ন্ট গো এগেইনস্ট সায়েন্স, দি ভেরিফাইড সায়েন্স। কিন্তু যেগুলো মডেল, থিওরিটিক্যাল যে মডেল, যেগুলোর অনেকগুলো হয়তো সাপোর্টিভ এভিডেন্স আছে, এই থিওরিটিক্যাল মডেল যেগুলো পরিবর্তন হতে পারে, সেগুলোর ক্ষেত্রে কোনোটা মিল হতে পারে নাও মিল হতে পারে। যে সবগুলো যে কোরআনের সবগুলো আয়াত যে এখন বর্তমান সময়ের বিজ্ঞানের সাথে সবগুলো মিলে যাবে, আমরা কখনো এটা দাবি করি না। বরং আমরা বলি যে সায়েন্স তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, অগ্রসর হচ্ছে, নতুন নতুন মডেল নিয়ে আসবে, তখন যে কোরআনের যে বক্তব্যগুলো আছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে পুরোটাই। আচ্ছা, ঠিক আছে। শুধু একটা জিনিস যেটা হলো যে যে মডেলগুলো অলরেডি ডিসকার্টেড, মানে বা ওই ধরনের শব্দগুলোকে ট্রান্সলেশন এমন ভাবে করা উচিত না যে না মানুষের মনে ওই মডেলটা কয়েন্ড হয়ে যায়, এরকম করা উচিত না। যেমন ধরুন যে ওই হয়ে আছে তো বাংলা যে অনুবাদগুলো আছে, বিগ ব্যাং কেন বলছি না আমরা? কোরআন একটা তাফসীর আছে বললেন বিগ ব্যাং দিয়ে দিল, হ্যাঁ আল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি করেছেন। মানুষ চায় এরকম তাফসীর চায়, যে এরা তো একটু প্রিসাইসলি বলা হবে এখানে, এই যে রাতাকান ফাতাকান রাতাক, তাহলে বিগ ব্যাং বলছেন না কেন? হ্যাঁ, কিন্তু আমি বললাম যে মেথোডোলজিক্যাল একটা প্রবলেম চলে আসবে এটা কিছুদিন পরেই। আর ওয়াজকারী যা হয়েছে, ওয়াজকারীরা তো ফেসবুক টেসবুক সব কম কোরআন থেকে বের করে ফেলে। এই বিষয়গুলো আবার অনেক সময় মানুষের মধ্যে আরো বেশি আসলে ভুল ধারণা সৃষ্টি করে ফেলে। এটা একটা সমস্যা হলো যে এই যে দেখবেন যে ওয়েস্টার্ন গভর্নমেন্ট গুলো পাবলিক সায়েন্স, এই যে মানে সায়েন্সের পপুলারাইজেশনের জন্য ওরা অনেক ফান্ড ব্যবহার করে, হ্যাঁ, পপুলারাইজেশন না, ঠিক পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, সহজভাবে সেটাকে উপস্থাপন করার জন্য। অনেক এখানকার এমনি সাধারণ লোকও কিন্তু খুব মানে সায়েন্সের কাটিং এজের ধারণাগুলোকে সহজভাবে ওদের কাছে উপস্থাপন করা হয় বলে ওরা মোটামুটি ধারণা রাখে এগুলো ব্যাপারে। আমাদের ওই ঘাটতিটা আছে বেসিক্যালি, ফলে একটু সমস্যা। ভালো থাকেন, আবার আসবো অন্য একটা সময়ে। ওকে, ভালো থাকুন আপনি। প্রশ্ন নিয়ে। জি, আপনারাও ভালো থাকবেন।